আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং আমাদের সাথে আছো। আজ আমরা সরল করব। চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। দেখো, ক নম্বরে দেয়া আছে x plus y whole square plus 2 into x plus y into x minus y plus x minus y whole square। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দুইটি অংশ আছে, দুই ধরনের রাশি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেয়া আছে x plus y এবং x minus y। এই দুই ধরনের রাশি এখানে অবশিষ্ট আছে। আমরা যদি এই অংশটাকে a ধরে নেই, যদি আমরা ধরি x plus y equal a আর x minus y equal b, তাহলে আমরা কি করতে পারি? দেখো, এখানে একটি সূত্র তৈরি হয়ে আছে। আমরা যদি লিখে দিই এখানে প্রদত্ত রাশি এটা হচ্ছে আমরা ধরেছি a, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস প্লাস এই 2 নিয়ে আসলাম, এই অংশটা হচ্ছে a, তাহলে এখানে বসিয়ে দিলাম a, এই অংশটা হচ্ছে b, বসিয়ে দিলাম b প্লাস এই অংশটা হচ্ছে b, b স্কয়ার হয়ে গেল। দেখো, এখানে একটি সূত্র বসেছে। কি সূত্র হয়েছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি কোন সূত্রের? আমরা একটা সূত্র শিখেছি না, এরকম a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটি এখানে হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি এই অংশের পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার। আমরা এখন a এবং b এর মান বসাতে পারি। এখানে যদি আমরা বসিয়ে দিই, এভাবে লিখে দেই a ও b এর মান বসাই। দেখো, এখানে আমরা দিয়ে দিয়েছি বসাই, বা আমরা লিখে দিতে পারি মান বসিয়ে। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? এর পরিবর্তে বসাতে পারি x plus y প্লাস b এর পরিবর্তে বসাতে পারি আমরা x minus y whole square। এখন দেখো, এখানে একটি মাইনাস y আছে আর এখানে একটা প্লাস y আছে, এই দুটি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বেঁচে থাকলে এখানে একটি হয় 2x whole square ইকুয়াল 2 কে যদি আমরা স্কয়ার করি হবে 4x কে স্কয়ার করলে হবে স্কয়ার। তাহলে এটাই আমাদের आंसर। এটি ছিল আমাদের আজকের সরল। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের খ নং অঙ্কে দেয়া আছে 2a plus 3b 2a plus 3b আমরা খ নং অঙ্কটি লিখছি 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b into 3b minus a into 3b minus a plus 3b minus a whole square। এই অঙ্কটি এবং গত অঙ্কটি একই ছিল। আমরা এই অংশটাকে a এবং এই অংশটাকে b ধরে ফেলতে পারি। ধরে 2a plus 3b equal a, 3b minus a equal b। তাহলে প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি a স্কয়ার মাইনাস 2a এবং b, তাহলে হলো 2ab প্লাস b স্কয়ার। এটি হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আমরা এখানে যদি মান বসাই তাহলে এখানে লিখে দিতে পারি a ও b এর মান বসিয়ে এখন আমরা যদি এখানে a এবং b এর মান বসিয়ে ফেলি তাহলে কি হবে? a মানে হচ্ছে 2a প্লাস 3b মাইনাস b মানে হচ্ছে 3b। এখন দেখো এখানে মাইনাস আছে আর ওখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস a হোল স্কয়ার ইকুয়াল, এখন দেখো এই 3b আর 3b চলে যাবে, তাহলে থাকলো 2a এবং a, 3a হোল স্কয়ার। এখন এটাকে যদি আমরা স্কয়ার করে ফেলি হবে 9a স্কয়ার। এটি হচ্ছে আমাদের आंसर। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে গ নং অঙ্ক দেয়া আছে, সব অঙ্কগুলো আমরা একই সিস্টেমে করতে পারি। যদি আমরা এই অংশটাকে a এবং এই অংশটাকে b মনে করি তাহলে আমাদের অঙ্কগুলো হবে, যদি আমরা লিখে দেই ধরি x স্কয়ার প্লাস 7y স্কয়ার ইকুয়াল a, 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার ইকুয়াল b। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এটি সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এখন এই অংশে আমরা মান বসিয়ে দিতে পারি। a মানে হচ্ছে 3x স্কয়ার প্লাস 7y স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 7y স্কয়ার হোল স্কয়ার। এবার দেখো এখানে দেয়া আছে 7y স্কয়ার, 7y স্কয়ার চলে গেল, তাহলে 3x স্কয়ার 3x স্কয়ার মানে হচ্ছে 6x স্কয়ার হোল স্কয়ার। এখন যদি আমরা দেখি 6 কে স্কয়ার করলে হবে কি 36, x কে স্কয়ার এর উপর স্কয়ার করলে হবে x টু দি পাওয়ার 4। এটি হচ্ছে আমাদের आंसर। এইভাবে আমরা আজকে যে তিনটি অঙ্ক করলাম, তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে এই তিনটি অঙ্ক খুব ভালোভাবে আবার বাসায় করে ফেলা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।